তোমাদের সাথে এখন এই ভিডিওটাতে আমি লাইফে কিভাবে বাউন্স ব্যাক করতে হয় এটার জন্য কিছু রিয়েলিস্টিক আলোচনা শেয়ার করার চেষ্টা করব। আমি এখন একটা ক্লাস নিতেছিলাম, আমাদের এগ্রি কিউবি সলভ কোর্সের ক্লাস নিতে নিতে আমার হঠাৎ মনে পড়লো যে আসলে এই ধরনের ব্যাপারগুলো তোমাদের সাথে শেয়ার করা উচিত। আমার লাইফের কিছু স্টোরি যদি আমি তোমাদের সাথে শেয়ার করি তাহলে বুঝতে পারবা যে লাইফে আমি কিভাবে খুব বাজে সিচুয়েশন থেকে বাউন্স ব্যাক করছি। সো সেই জিনিসপত্রগুলা স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। এই টোটাল ভিডিওটা দেখবা, এই টোটাল ভিডিওটাতে তোমার হয়তো লাইফের একটা খুব বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে। কেন টার্নিং পয়েন্ট হতে চলেছে? কারণ সামনে যেই সময়টা তোমার লাইফে আসবে সেই সময়টাতে তুমি এখন যদি সাকসেসফুল হও, হইতে পারো আবার তুমি লাইফে কখনো ব্যর্থ হবা। সেই জায়গা থেকে বাউন্স ব্যাক করতে যেও এই স্টোরি হয়তো তোমার কাজে দিবে। বা তুমি যদি এখন ব্যর্থ হও, এখন এই মোমেন্ট থেকে কিভাবে বাউন্স ব্যাক করবা সেটা বুঝতে হয়তো তোমাকে অনেকটাই হেল্প করবে। তো আমি যদি আমার একটা ছোট্ট গল্প তোমাকে শেয়ার করি। দেখো, আমি আমার নিজেকে আসলে ব্র্যান্ডিং করার জন্য এগুলো বলতেছি না, বা আমি বলতেছি না আমি ভালো স্টুডেন্ট ছিলাম এই সেই হাবিজাবি। আমি জাস্ট তোমাকে আমার কার্ভটা বোঝানোর চেষ্টা করব। আমি ক্লাস 4 পর্যন্ত ব্যাক বেঞ্চার ছিলাম। আমার রেজাল্ট খুব বেশি ভালো হইতো না এবং আমি প্রচুর দুষ্টু ছিলাম। ঘুড়ি উড়াইতাম, বাজে ছেলেপেলের সাথে মিশতাম, বাইরে খেলাধুলা করতাম, বাড়িতে থাকতাম না। ক্লাস 5-এ হঠাৎ করে আমার ম্যাথ ভালো লাগা শুরু হয় এবং আমি প্রচুর পরিমাণে ম্যাথ পড়তে শুরু করি। এবং আমার বাসায় একজন হচ্ছে যে হেড টিচার ভাড়া থাকতো। তো উনি আমাদের বাসায় ক্লাস 5-এ যখন আমি উঠি যখন ভাড়া থাকে, তো তখন আমি হঠাৎ করে আমার পড়াশোনার প্রতি ওনার প্রতি ভয় থেকে বলো আর ম্যাথের প্রতি ভালো লাগা থেকে বলো চলে আসে। এবং ক্লাস 5 থেকে আমি মোটামুটি ভালো স্টুডেন্ট হয়ে যাই। ক্লাস 5-এ আমি খুব ভালো রেজাল্ট করি। এরপরে 6 থেকে 10 পর্যন্ত টানা আমি আমার স্কুলের টপ স্টুডেন্ট ছিলাম। প্রত্যেকবার আমি স্কুল ফার্স্ট হইতাম, পুরা স্কুলের ভিতরে হাইয়েস্ট মার্ক তুলতাম। এবং জেএসসিতে আমি হচ্ছে যে থানাতে পজিশন করছিলাম, এসএসসিতে থানাতে পজিশন করছিলাম। এরপরে এসএসসির পর আমাকে বাইরে যশোর ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি করানো হয়। তো ছোটবেলা থেকেই আমি মোটামুটি ধরে নিতে পারো যে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কোকারিকুলাম অ্যাক্টিভিটিস এগুলোতে অনেক বেশি ভালো ছিলাম। মানে আমি আবৃত্তি করতাম, বক্তব্য দিতাম, অন্যান্য অনেক কিছুতে ভালো ছিলাম। দেখো, এগুলা বলতেছি কারণ আমি তোমাকে কনটেক্সটটা বুঝাবো। কনটেক্সট না বুঝলে তুমি বাউন্স ব্যাকের ব্যাপারটা বুঝবা না। তো একটু টাইম নিয়ে ভিডিওটা দেখো। তো দেখো, এই যে জিনিসপত্রগুলোতে যখন আমি ভালো ছিলাম, তো আমার ভিতরে সবাই আমাকে প্রশংসা করতো যে মিল্টন এটাতে ভালো, ওইটাতে ভালো, মিল্টন অলরাউন্ডার, মিল্টনের দিয়ে সবকিছু হয়। তো যখন আমি এসএসসিতে আমার স্কুল থেকে থানা ফার্স্ট হইলাম, তো ওই মোমেন্টে সবাই আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। সো বাইরের মানুষজন আমাকে প্রচুর প্রশংসা করতো। তো সারাদিন প্রশংসা শুনতে লম্বা একটা সময় প্রশংসা শুনতে এসএসসির এই টাইমটাতে আমার ভিতরে একটা ওভার কনফিডেন্স চলে আসলো। একটা ওভার কনফিডেন্স ভাব, সব বিষয়ে আমি পারবো, আমি বস, আমার উপরে কেউ নাই, এরকম ভাব চলে আসলো। ফলে যশোর ক্যান্টনমেন্ট কলেজে যখন আমি গেছি, তখন এই জায়গায় যে এইটা আমাকে একটা বড় ধাক্কা দিছে। কিভাবে? দেখো, সারা বাংলাদেশ থেকে এত স্টুডেন্ট ভালো রেজাল্ট করে, তাদের ভিতর থেকে বাছাই করা স্টুডেন্ট গুলা সব ভালো ভালো কলেজগুলোতে ভর্তি হয়। তো আমি আমার এলাকার টপ স্টুডেন্ট হলেও যশোর ক্যান্টনমেন্ট কলেজে আমার থেকে অনেক হাই নাম্বার পাওয়া মানুষজন আসছে, তাদের ভিতরে আমি তো বলদ, আমি তো কিছুই না। সো ওখানে যে আমার ভিতরে ওই যে ওভার কনফিডেন্টটাই প্রকাশ পাওয়া শুরু হয়েছে এবং আমি আসলে সবার সামনে বলদই সেজে গেছি। সো ফার্স্ট ইয়ারটা আমি পুরা একটা ঘোরের ভিতরে ছিলাম, পড়াশোনা হয় নাই ঠিকঠাক মতো, অ্যান্ড বিভিন্ন ওভার কনফিডেন্ট অ্যাক্টিভিটি করছি। আর আরেকটা প্রবলেম ছিল যশোর ক্যান্টনমেন্ট কলেজে, ওখানে হচ্ছে কোকারিকুলাম অ্যাক্টিভিটিস বেশি হয়। যেহেতু আমি গ্রামে থাকা অবস্থায় এগুলো সুযোগ কম পাইতাম, বাট আগ্রহ ছিল। এখানে ফার্স্ট ইয়ারে এসে আমি এগুলাতে সময় দিয়ে ফেলছি। এর ফলে কি হয়েছে, আমি ওই সময় একটু অহংকারী মতো ছিলাম। আর অহংকারী কি অন্ধ হয়, অহংকারী বুঝতে পারে না যে তার আশেপাশে কি হচ্ছে, এবং সে এটাও ডিসিশন করতে পারে না যে তার কি লাগবে কি লাগবে না। তো ওই মোমেন্টে যে আমি আমার কি করতে হবে কি করতে হবে না, কোনটা ঠিক কোনটা ভুল, এটা বুঝতে পারিনি। ফলে আমার 1 বছর সময় নষ্ট হয়েছে। 1 বছর সময় নষ্ট হওয়ার পর সেকেন্ড ইয়ারে উঠে আমি হাইয়েস্ট পরিমাণ ট্রাই করছি ভালো করার জন্য, রেজাল্ট ভালো করার জন্য, এবং এই সব কিছু থেকে নিজেকে ব্যাক করিয়ে আমার যে গন্তব্য ছিল ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়া, বুয়েটে চান্স পাওয়া, আমি ইঞ্জিনিয়ারিং এর থেকে বুয়েটকে বেশি প্রায়োরিটি দিতাম বা প্রাধান্য দিতাম, ওইটার প্রতি ঝোঁকা। বাট আলটিমেটলি আমি আর চেষ্টা করে কভার করতে পারি নাই। সো চেষ্টা করে যখন কভার করতে পারি নাই, এরপরে আসলো আমার লাইফের ডাউনফল। দেখো, আমি যখন এসএসসির সময় ছিলাম তখন আমি মোটামুটি ভালো স্টুডেন্ট থাকলেও আমার ভিতরে অনেক বাজে হ্যাবিট ছিল, কিন্তু আমি যেহেতু সবসময় ভালো রেজাল্ট করতাম, মানুষ আমার বাজে হ্যাবিট গুলো দেখতো না।
মানুষ আমার বাজে হ্যাবিট গুলো দেখতো না, আমার ওই ভালো দিকটাকে সবাই প্রশংসা করতো এবং প্রশংসায় পঞ্চমুখ থাকতো। আমি যখন ক্লাস 11-এ ছিলাম ওই মোমেন্টে আমি প্রচুর পরিমাণে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস করছি, এটা করছি সেটা করছি, তখন আমাকে সবাই প্রশংসা করছে, লেখাপড়ার জন্য একটা কেউ কিচ্ছু বলে নাই। পরবর্তীতে সেকেন্ড ইয়ারে উঠে যখন আমি রেজাল্ট খারাপ করতেছি কন্টিনিউয়াস, তখন কিন্তু আমি হাইয়েস্ট পরিমাণ আমার লাইফে ইফোর্ট দিচ্ছি। ওই মোমেন্টে আমি ইফোর্ট দেওয়া সত্ত্বেও যেহেতু রেজাল্ট গুলা খারাপ হচ্ছে, প্রি টেস্টে খারাপ হচ্ছে, টেস্টে খারাপ হচ্ছে, ওই মোমেন্টে মানুষ কিন্তু আমাকে প্রচুর পরিমাণে ক্রিটিসাইজ করা শুরু করছে। এন্ড ওই মোমেন্টে আমি যে কি পরিমাণ লো ফিল করছি আমার লাইফে আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না। পুরা আমার লাইফটা ধসে যাওয়ার মতো অবস্থা। এন্ড দেন আসলে অ্যাডমিশন টেস্টও আমি হাইয়েস্ট পরিমাণ ইফোর্ট দিচ্ছি এন্ড হাইয়েস্ট পরিমাণ ইফোর্ট দিয়ে আমার যখন বুয়েটে আসলো না, ওই মোমেন্টে আশেপাশে সবাই আমাকে ক্রিটিসাইজ করা শুরু করলো। সবাই যে মিল্টন ভালো স্টুডেন্ট ছিল, যশোরে যে বকে গেছে, এইটা হইছে ওইটা হইছে, মিল্টন এটা করছে ওটা করছে। অথচ আমি কিন্তু 9, 10, 11 ওই যেই মোমেন্টটাতে ভালো রেজাল্ট করতেছিলাম, যে মোমেন্টে আমার পারফরমেন্স অনেক ভালো ছিল, ওই সময় আমার ভিতরে ছোটখাটো প্রবলেম থাকা সত্ত্বেও মানুষ কিন্তু ওগুলা দেখতো না, ওই মোমেন্টে দেখতো না। বাট যেই মোমেন্টে দাঁড়িয়ে আমি আসলে সর্বোচ্চ পরিমাণ এফোর্ট দিচ্ছি, শুধুমাত্র আউটকাম আসতেছে না বলে ওই মোমেন্টে আমাকে মানুষ প্রচুর পরিমাণে ক্রিটিসিজম করছে। তো এইটা একটা লাইফের আমার প্রথম লার্নিং, যে পিপল অনলি জাজ ইউর রেজাল্টস নট ইউর এফোর্টস। মানুষ শুধুমাত্র তোমার ভ্যালু দিবে রেজাল্ট গুলাকে, কখনোই তোমার ইয়াকে মূল্য দিবে না, তোমার ইফোর্টসটাকে মূল্য দিবে না। সো ইফোর্টের মাধ্যমে তুমি যদি আউটকাম না আনতে পারো, তার মানে ইউ আর এ ফেইলিয়ার, এবং মানুষ তোমাকে ওই খারাপটাই বলবে। সো ওই মোমেন্টে দাঁড়িয়ে আমি এই খারাপ সিচুয়েশনের ভিতর দিয়ে গেছি। দেন আসো আমি আমার লাইফে বাউন্স ব্যাকটা কিভাবে করলাম। ওই মোমেন্টে দাঁড়িয়ে আমাকে এমন এমন কথা শুনতে হয়েছে যেগুলো আমি করিও নাই, ঠিক আছে, নারী ঘটিত কথাবার্তা, বাজে, মানে ধরো আমি আমার লাইফে কখনো সিগারেট খাই নাই, কখনো এই ধরনের নেশা জাতীয় কোনো কিছুতে হাত দিই নাই, কখনো বাজে ছেলেপেলের সাথে মিশি নাই, বাজে কোনো গ্যাং কালচার ওই টাইপের মানুষের সাথে মিশি নাই। বাট এগুলো আমি শুনছি যে আমি নাকি এটা করছি ওটা করছি ওটা করছি। সো ব্যাপারটা হয় কি, একজন একটা কথা জাস্ট ইগনাইট করে যে মিল্টন শহরে যে ভালো রেজাল্ট করতে পারে না, এত ভালো কলেজে পড়লো, তার মানে ও মনে হয় বাজে ছেলেপেলের সাথে মিশছে, নেশা টেশা করতে হয়তো। তো ও বলছো নেশা টেশা করতে হয়তো, ওর কথাটা যে শুনছে সে চিন্তা করছে মিল্টন নেশা করে, তো ও পরেরটার সাথে যে বলছে মিল্টন তো নেশা করে এই জন্য তো ভালো রেজাল্ট হয় নাই, পরেরটা আরেকটু কনফার্ম হয়ে বলছে ও ছেলে তো নেশা করে নষ্ট হয়ে গেছে। তো কথাগুলো এভাবে ছড়ায়। তুমি যখন রেজাল্ট ভালো করবা না তখন তোমাকে এইভাবেই ক্রিটিসাইজ করা হবে। সো এই মোমেন্টে কিন্তু আমি গেছি, এবং আমি ওই মোমেন্টে আমার লাইফে সবচেয়ে বেশি ভেঙে পড়ছি, কারণ বুয়েটা আমার স্বপ্ন। আমাকে প্রতিদিন টিচাররা এসে, আত্মীয় স্বজন সবাই ফোন দিয়ে জিজ্ঞেস করে বুয়েটে চান্স হয়নি, বুয়েটে চান্স হলো না, কেন হলো না, এটা সেটা। অথচ আমার ফ্রেন্ডরা যাদের মতোই আমি ভালো স্টুডেন্ট ছিলাম, সবাই বুয়েটে চান্স পেয়ে যাচ্ছে, ভালো ভালো জায়গাতে ভর্তি হচ্ছে, সেখানে পড়াশোনা করছে, সো মানে তারা ভর্তি হচ্ছে ওই জায়গাতে। তো তখন আমার সাথে ওদের কম্পেয়ার করা শুরু হলো। তো ওইটা ছিল আমার লাইফের একদম ডাউন ফেজ। তো বলতে পারো এই যে ফেজটা গেছে, ওই ফেজ খুবই ডাউন ফেজ গেছে। আমি যদি তোমাকে একটু গ্রাফটা দেখাই, গ্রাফটা হচ্ছে এরকম। আমি মোটামুটি আমার লাইফে নিজেকে তৈরি করছি করতে করতে এই পয়েন্টে এসে হুট করে আমি দেখতেছি যে আমি কিছু ভুল ডিরেকশনে এফোর্ট দেওয়ার কারণে আমার লাইফের যে এনার্জি এটা এখন পিক ডাউন ফেজে যাচ্ছে। সো রেজাল্ট আমার মোটামুটি যা আসছে, আমি এখন এই ডাউন ফেজে আছি। তা আমি কিন্তু আমার নিজের ডাউন ফেজে থাকলেও আমার মানে পোটেনশিয়ালে ডাউন ফেজে নাই, আমার পোটেনশিয়াল আছে, আমি ভালো কিছু করতে পারবো। সো ভালো কিছু করতে পারবো এই পোটেনশিয়াল ভিতরে থাকা অবস্থায় আমি ডাউন ফেজে এই মোমেন্টে আসি। তো এই মোমেন্টে যখন আমি ডাউন ফেজে আসি, তখন এই জায়গা থেকে আমার একটা বাউন্স ব্যাক করার সুযোগ আসে। কারণ দেখো, আমি এই পোটেনশিয়াল এনার্জিকে এতটা নামাই ফেলছি, দ্যাট মিনস আমি কিন্তু এখন এই জায়গা থেকে বাউন্স ব্যাক করে উপরে যাইতে পারবো। সো উপরে বাউন্স ব্যাক করার যে সুযোগটা আছে, এটাকে আমি কিভাবে কাজে লাগাইছি এটা তোমাকে আমি বলি। ওই মোমেন্টে দাঁড়িয়ে আমার মাথায় প্রথম যে আন্ডারস্ট্যান্ডিংটা আসছে, যে আমি যখন 6 থেকে 10-এ ছিলাম, তখন আমি আমার স্কুলে সবার চেয়ে বেশি এফোর্ট দিতাম, এই জন্য ফার্স্ট হইতাম। অ্যান্ড 6 থেকে 10 পর্যন্ত এই রেজাল্টগুলা, এই ফার্স্ট, এই প্রশংসা, প্রত্যেকটা যে প্রশংসা আমি পাইছি সেটা আমার ইফোর্টের জন্য পাইছি। ইফোর্টের মাধ্যমে আমি রেজাল্টে কনভার্ট করছি, অ্যান্ড কনভার্টের পরে যে পাইছি। এখন আমি ইফোর্ট দিচ্ছি, বাট অন্যদের তুলনায় যেহেতু আমি পিছিয়ে, দ্যাট মিনস আমার ইফোর্টটা রেজাল্টে কনভার্ট হচ্ছে না, এই জন্য মানুষ আমাকে কিন্তু ওই ভ্যালুটা দিচ্ছে না। তো এখন আমি বিগত যে 2 বছর, সেই 2 বছরের ইফোর্টে অন্যদের তুলনায় পিছিয়ে আছি, এই জন্য আমাকে সাময়িকভাবে ফেইলিয়ার মনে হচ্ছে। কিন্তু এটাই তো জীবনের শেষ মোমেন্ট না। এরপরে ফার্স্ট ইয়ার আছে, সেকেন্ড ইয়ার আছে, থার্ড ইয়ার আছে, ফোর্থ ইয়ার আছে, 4 বছর শুধু ইউনিভার্সিটির লেখাপড়া। এরপরে পঞ্চম ইয়ার থেকে ক্যারিয়ার শুরু হবে। তো আমি এই জায়গা থেকে যখন শুরু করব, আমি হয়তো বুয়েটে চান্স পাই না, বাট এখান থেকে যদি আমি আমার ইফোর্টটা বেস্ট দিই,
1 বছর 2 বছর 3 বছরের ব্যবধানে অন্যদের তুলনায় আমার লাইফের যেই পার্থক্য বা আমি অন্যদের চেয়ে, আমার ফ্রেন্ডের চেয়ে, আমার আশেপাশের মানুষজনের চেয়ে আমি কতটা গ্রো করছি, সেই পার্থক্যটা কিন্তু আমি এই জায়গাতে বুঝতে পারবো আস্তে আস্তে, আমি ফিল করব, বা আমার যে ইফোর্ট অ্যান্ড রেজাল্টের যে গ্রাফ, সেই গ্রাফই আমাকে অন্যদের থেকে ডিফারেন্সিয়েট করিয়ে দেবে। সো এটা বুঝতে পারছি যে এখন আমি অন্যদের তুলনায় পিছিয়ে আছি, কিন্তু 2 থেকে 3 বছরের ব্যবধানে আমি অন্যদের তুলনায় পিছিয়ে থাকবো না। তার জন্য যা যা করতে হবে, আমি যেই জায়গায় আছি এই অবস্থান থেকে আমার ট্রাই করতে হবে, এই অবস্থান থেকে আমার বাউন্স ব্যাক করতে হবে। তো তখন আমি এই মোমেন্টে দাঁড়িয়ে নিজেকে নিয়ে অ্যানালাইসিস করা শুরু করছি। প্রথম স্টেজে আমার নিজের ভিতরে থট প্রসেসের ম্যাচিউরিটির জন্য আমি পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড বুকস, ঠিক আছে, অ্যান্ড ভিডিও, এইটা অনেক বেশি দেখছি। সো পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড বুকস কি কি বই আছে, যেমন হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস আছে, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, ঠিক আছে, এরকম বহুত বই আছে আমার কাছে। তুমি যদি আসো আমি তোমাকে প্রায় 20টা বইয়ের নাম দিতে পারবো, যেগুলা তোমার বেসিক জিনিসপত্র তোমাকে শেখায়, যেগুলো তোমার ম্যাচিউরিটি গ্রোথ করে, ঠিক আছে। যেমন ডেল কার্নেগি 3-4টা বই আছে, লাইফ চেঞ্জিং বই, ঠিক আছে, হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, কমিউনিকেশনের বেসিক্স, অনেকগুলা বই আছে যেগুলো তোমার লাইফ চেঞ্জ করে দিবে। তো আমি ওইগুলা পড়া শুরু করছি। অ্যান্ড দেন তারপরে আমি পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড যে সমস্ত মানুষগুলো যেগুলো ভালো ভিডিও বানায়, সন্দীপ মাহেশ্বরী, বিকাশ দিব্যকীর্তি স্যার, মানে ইন্ডিয়ান আছে, তোমার আছে জন রিম, এরকম অনেকে আছে যাদেরকে আমি ফলো করি। সো ওই সময় আমি হিউজ পরিমাণে ভিডিও কনজিউম করতাম শুধু পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড। এইটার ফলে আমার ম্যাচিউরিটি লেভেলটা বৃদ্ধি পাইছে। যে কোনো সিচুয়েশনকে আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দিয়ে যাচাই করতে পারি যে আমার এই মোমেন্টে কি করা দরকার, ঠিক আছে। এরপরে আমি সেকেন্ড স্টেজে যে চিন্তা করছি যে হোয়াট ইজ মাই স্ট্রেংথ, আমি আমার স্ট্রেংথটাকে অ্যানালাইসিস করছি। স্ট্রেংথটাকে অ্যানালাইসিস করে আমি লাইফে কি হতে চাই সেই অপশনগুলোকে সামনে অ্যানালাইসিস করছি, কি আমি হতে চাই, সো কি কি আমার পসিবিলিটি প্রবাবিলিটি আছে সবগুলো অ্যানালাইসিস করে এবার আমি আর টাইম ওয়েস্ট করি নাই। আমার একটা চেকলিস্ট আছে, এগুলো হতে চাই, ওই চেকলিস্ট ধরে ধরে প্রত্যেকটার পিছে আমি হোমওয়ার্ক করা শুরু করছি, নোট করে করে হোমওয়ার্ক করা শুরু করছি। আমি করোনার ভিতরে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখছি, ডিজিটাল মার্কেটিং শিখছি, পাবলিক স্পিকিং কমিউনিকেশন শিখছি, টিচিং করছি। এই সবগুলা শিখে দেখা যাচ্ছে যে আমি ডিজিটাল প্রোডাক্টের যে দুনিয়া সেই জায়গাতে মোটামুটি অনেক বেশি গ্রো করছি। আবার পাশাপাশি দেখা যাচ্ছে টিচিংটাতেও গ্রো করছি। পরবর্তীতে টিচিংটা আমার জন্য ওয়ার্কআউট করছে বেশি, টিচিংটাকে ধরে আমি আগাইছি। বাকি অন্যান্য স্কিলগুলো আমাকে অন্যান্য জায়গাতে হেল্প করছে। আমি যখন করোনার ভিতরে বাসায় ছিলাম, আমি তখন ডিজিটাল ওয়ার্ল্ডের কিছুই বুঝি না। আমি যখন ঢাকাতে আসলাম, ইউনিভার্সিটিতে প্রথম ক্লাস করলাম, আমার ফ্রেন্ডরা আমার চেয়ে বহুত আগিয়ে, যোজন আগিয়ে, আমি শুরু করছি জিরো থেকে। সো ওই জায়গা থেকে নিজেকে অল্প 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 করে গ্রো করা, অল্প 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 করে ইফোর্ট দেয়, কন্টিনিউয়াস ইফোর্ট, সবসময় নিজের সাথে সময় ব্যয় করে এই গ্রো করার যে মানসিকতা, এটা থেকে আস্তে 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 এই কার্ভটা উপরের দিকে গেছে। প্রথমে 1 বছরে তুমি কিছু দেখতে পাবা না যে তুমি আসলে উপরের দিকে যাচ্ছ, 6 মাসে দেখতে পাবা না, বাট যখন তুমি রেজাল্ট পেতে শুরু করবা, তোমার অ্যাকসেপ্টেন্সি বাড়া শুরু হবে, তখন না তুমি ডিফারেন্সিয়েট করতে পারবা। এন্ড বিলিভ মি, এই যে বাউন্স ব্যাকটা হইলো, এই বাউন্স ব্যাকটা 3 থেকে 4 বছরের ব্যবধানে আমার যে সমস্ত ফ্রেন্ডগুলো অ্যাডমিশন টেস্টের সময় সবচেয়ে ভালো করছিল, তাদের ভিতরে কেউ একজন হয়তো অস্তিত্বই নাই, কেউ একজন হয়তো বাংলাদেশের টপ ইউনিভার্সিটিতে চান্স পেয়ে নেশাগ্রস্ত হয়ে গেছে, কেউ একজন বুঝতেই পারতেছে না কি করবে লাইফে। এক একজন এক এক রকম অবস্থা। আমি মোটামুটি এখন ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হই নাই, এখনই মোটামুটি আমার যেই পরিমাণ ইনকাম হয় আমি আমার নিজেকে চালাই, আমার ফ্যামিলি চালাই, ফ্যামিলিকে হেল্প করতে পারি, অ্যান্ড মোটামুটি আমি স্টেবল, ঢাকা শহরে একটা স্টেবল লাইফ লিড করতেছি। একটা স্টুডিও বানিয়েছি যেখানে আমি তোমাদের সাথে নিয়মিত ক্লাস নিই, আমি একটা বাসায় থাকি, যে বাসাতে আমার গ্রাম থেকে আমার ফ্যামিলি এসে থাকে। সো মোটামুটি একটা স্টেবল পজিশনে চলে আসছি, অ্যান্ড মোটামুটি বলতে পারো যে আমার লাইফে যেই চাওয়াগুলো ছিল সেগুলো কিন্তু আমি এই মোমেন্টে এসে অর্জন করে ফেলছি। সো দেখো, এই জায়গাতে যখন আমি ছিলাম তখন আমি জিরো থেকে শুরু করে এই পর্যন্ত গেছিলাম। এরপরে দেখো আমার সাময়িক মনে হয়েছে আমি ব্যাপক ডাউন হয়েছি, বাট এই ডাউনটা আমাকে যে কি পরিমাণ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স দিছে, কি পরিমাণ বাউন্স ব্যাক করতে করছে, মানে ইউ ক্যান্ট ইমাজিন। সো আমি এই জায়গা থেকে টার্ন করে এই পর্যন্ত চলে গেছি। এখন আমি এই পর্যন্ত টার্ন করে চলে গেছি মানে আমার লাইফ সবসময় এরকম আপ যাবে এরকম কিন্তু না। এই মোমেন্টে দাঁড়িয়ে আবার ডাউন হইতে পারে, ডাউন হলে এখানে দাঁড়িয়ে আবার আমি কিছু একটা শিখবো, বুঝবো, দেন আবার টার্ন করবো। লাইফ এরকমই, আবার টার্ন হবে। এবার দেখো আমার যে ফ্রেন্ড বুয়েটে চান্স পেয়ে এখন খুব খারাপ অবস্থানে আছে বা নেশাগ্রস্ত হয়ে গেছে, ওর হয়তো জীবনে কোনো একটা মোমেন্টে রিয়ালাইজেশন হবে যে আমি লাইফে অনেক কিছু নষ্ট করে ফেলছি, 4-5 বছর নষ্ট করে ফেলছি। ও আবার এই খারাপ ফেজ থেকে আবার কিন্তু টার্ন করবে, টার্ন করে হয়তো ওর পোটেনশিয়াল আমার চেয়েও বেশি, ও আরো বড় জায়গায় যাবে। তো লাইফ কিন্তু এভাবে চলে। তুমি তোমার লাইফে
প্রিভিয়াস যে অ্যাক্টিভিটি আছে, যেভাবে তুমি সাজিয়েছো তোমার লাইফকে, ওই অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে জাজ হও, ওই অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে তোমার লাইফ থেমে যায়। সো ওই যে থেমে যাওয়া, ওই যে জাজ হওয়া, ওই জিনিসপত্রগুলোকে তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, রিয়ালাইজ করতে হবে। সো ফার্স্ট স্টেপ তোমাকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে যে তুমি এখন কোন অবস্থানে আছো। দেন হচ্ছে অ্যানালাইজ করো। দেন তুমি এখানে কাটসার্ট করো কি নিবা কি রাখবা, এন্ড দেন তোমার তারপরে টার্গেট সেট করো এন্ড দেন নিজেরকে উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাও। এখন তুমি হয়তো সফল না, কিন্তু একটা সময় পর তুমি সফল হবা। আর যখন সফল হবা তখন তুমি খুব ভালো করে সফল হবা। যারা তোমরা এখন অ্যাডমিশন টেস্টে কোথাও চান্স পাও নাই, আমার সাথে আগাইতে চাচ্ছ, তুমি আসলে আমার সাথে আগাইতে চাচ্ছ, তোমরা আমার সাথে আমাদের এই এগ্রি কোশ্চেন ব্যাংক এন্ড জিএসটি কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে যুক্ত হতে পারো। ক্লাসগুলো অসাধারণ নিচ্ছি আমি। ক্লাসের স্লাইড দিয়ে একটা দেখাইলে তুমি বুঝতে পারবা যে কি সুন্দর করে বোঝায় প্রত্যেকটা জিনিস পড়াচ্ছি। দেখো প্রত্যেকটা জিনিস কি সুন্দর করে বোঝায় পড়াচ্ছি। প্রত্যেকটা কিন্তু কোশ্চেন সলভ, মানে ব্যাখ্যা একদম সুন্দর করে দেখায় করাচ্ছি। সো যারা এখনো যুক্ত হওয়া নাই, যুক্ত হয়ে যেতে পারো। অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, প্রায় 200-250 স্টুডেন্ট দুইটা কোর্স মিলায় যুক্ত হয়ে গেছে। টপ 100 যে কোর্সটা, সেটাতে প্রায় আমাদের সাথে 1300-1400 স্টুডেন্ট ক্লাস করতেছে। রাবি বা অন্যান্য পরীক্ষাগুলো সামনে যেটা আছে, এগুলোর বেসিক রিভিশনের জন্য তুমি টপ 100 আসতে পারো ইনশাল্লাহ। মিল্টন ভাইয়ের এই কোর্সগুলাতে তুমি তোমার বেস্ট সাপোর্টটা পাবা। আর আমাদের ওয়েবসাইটও লঞ্চ হয়ে গেছে। তুমি যদি আমাদের ওয়েবসাইটে যাইতে চাও, আমাদের ওয়েবসাইটের হচ্ছে বিদ্যার্থী, BIDDARTHI বিদ্যার্থী.org। আমি লিঙ্ক দিয়ে দিব প্রথম কমেন্টে, সেখানে যেও তুমি আমাদের কোর্সেসগুলো দেখতে পারো। আশা করি এই ভিডিওটা তোমাকে একটু হলেও হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।